আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। পিএসসি নন ক্যাডার থেকে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই বিষয়ে আমি আজকের ভিডিওতে পড়ব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আজকে পিএসসি প্রায় 3000 পদ সংখ্যারও বেশি বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার মধ্যে সবচেয়ে হট সার্কুলার যেটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এই পদের জন্য 2169 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন গ্রেড সাধারণত 11 ও 12তম, আর আবেদন শুরু হবে 21 সেপ্টেম্বর থেকে। আবেদনের শেষ তারিখ 20 অক্টোবর 2025। এখন বলছি কারা আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদি অনার্স বা সম্মান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এখনও কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলারটি প্রকাশিত হয়নি। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে এই সপ্তাহে আপনারা সার্কুলারটি পেয়ে যাবেন। আর বিভিন্ন সময় অনেকে আমাকে কোঠা নিয়ে জিজ্ঞেস করেন, তাদের উদ্দেশ্যে বলছে এখন কিন্তু 93% মেধার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। আগে যে নারীদের জন্য 60% পোষ্য কোঠা, নারীদের জন্য 60% নারী কোঠা এবং পোষ্য কোঠা ছিল, সেটা কিন্তু এখন আর নেই। আর বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্য 20% কোঠা বরাদ্দ আছে। এই বিষয়েও কিন্তু এখনও বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে, তাই সার্কুলার প্রকাশিত না হলে এই বিষয়ে সঠিক তথ্য কেউ দিতে পারবে না। তো এটাই ছিল আমার কাছে আপডেট যে প্রধান শিক্ষক পদের জন্য 2170টি পদের জন্য পিএসসি নন ক্যাডার থেকে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এতদিন কিন্তু এই পদটি পূরণ হতো বিসিএস থেকে। বিসিএস পরীক্ষায় প্রিলি, রিটেন এবং ভাইভায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে কিন্তু নন ক্যাডারের এই পদটি পূরণ করা হতো। দীর্ঘদিন পর এই পদটি সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে এবং কিছু সংখ্যক সংরক্ষিত পদ সংখ্যায় সহকারী শিক্ষকদের প্রমোশনের মাধ্যমে পূরণ করা হবে। সেক্ষেত্রে দুটি শর্ত আছে, সেটা হলো সহকারী শিক্ষক হিসাবে চাকরির স্থায়ীকরণ সহ ন্যূনতম 12 বছর চাকরির অভিজ্ঞতা এবং মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ হতে হবে। যেহেতু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবাই এই পদের জন্য পদোন্নতি পাবে না, এটাও কিন্তু আপনাদের জন্য অনেক বড় একটি সুযোগ। তাই সময় নষ্ট না করে ঘরে বসেই যেন খুব ভালো একটি প্রস্তুতি আপনাদের হয়, এর জন্য আমি প্রতিদিন পড়ার রুটিন শেয়ার করব। আশা করি আমার রুটিন অনুযায়ী পড়লে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।